ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শনার্থী ভক্ত অনুরাগী বৃন্দদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। স্বামী বিবেকানন্দের অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ। স্বামীজি বলছেন যে স্বার্থই কেবল ভালো মন্দে প্রভেদ করে থাকে। মানে যখনই আমাদের স্বার্থ থাকে তখনই আমাদের মধ্যে এই লাইক ডিসলাইক ভালো মন্দ এই সমস্তগুলো থাকে। যদি স্বার্থ আমাদের না থাকে তাহলে আমাদের এগুলো কিচ্ছু হয় না। আমি কর্ম করছি, কর্মটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে এসেছে, সেই কর্মের ভালোবাসা আছে, আমি কর্ম করছি, আমার কোনো স্বার্থ নেই। তখন আমার মধ্যে এই কর্মটা ভালো লাগা খারাপ লাগা বা ভালো লাগা মন্দ লাগা বা এটার মধ্যে একটা ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট নেই, এটা কিছু থাকে না। সেই জন্য বলছেন যে এই অনাসক্তির ভাব লাভ করলে তোমার পক্ষে আর ভালো মন্দ বলে কিছুই থাকে না। এই আসক্তি থেকেই আমরা এই ভালো মন্দের বিচারটা আসে, সেটা বলছেন। তা বলছেন যে যতক্ষণ না আত্মা অজ্ঞের মতো হয়ে স্বীয় স্বতন্ত্রতা হারায় ততক্ষণ কোনো শক্তি আত্মার উপর কিছু প্রভাব বিস্তার করতে পারে না। অতএব অনাসক্তির দ্বারা তুমি তোমার উপর কোনো কিছুর প্রভাব জয় করো, অস্বীকার করো। এই যে বলছে যে অজ্ঞের মতো স্বীয় স্বতন্ত্রতা যতক্ষণ না হারাচ্ছে, যখন হারিয়ে দেয় তখনই আমরা কি হচ্ছে আমাদের উপর আত্মার উপর প্রভাব বিস্তার করে। মানে একজনের উপর যে প্রভাব বিস্তার করে সেটা ততক্ষণ যখন অজ্ঞতা আসে। কোনো জিনিসের উপর তোমার কিছু করবার অধিকার নাই এ কথা বলা খুব সহজ। কোনো জিনিসে তোমার উপর কিছু করবার অধিকার নাই এ কথা বলা সহজ, কিন্তু যিনি বাস্তবিকই কোনো শক্তিকে তার উপর কাজ করতে দেয় না, বহির্জগৎ যাহার উপর কাজ করলে যিনি সুখীও হন না দুঃখীও হন না, সেই ব্যক্তি প্রকৃতির লক্ষণ কি? লক্ষণ এই যে সৌভাগ্য অথবা দুর্ভাগ্য কিছুই তার মনে কোনো পরিবর্তন সাধন করতে পারে না। সকল অবস্থাতেই তিনি সমভাবে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাতেও বলেছেন বলেছেন সুখে দুঃখে সময় কৃত্বা লাভালাভ জয়াজয় তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম অবাপসসি। হচ্ছে সুখ দুঃখ লাভ অলাভ জয় পরাজয় এই সমস্ত কিছু বলছে কি সমস্ত জন্য প্রস্তুত থাকো ও সম জ্ঞান করো। এইটার মধ্যে কোনো কিছুতেই আকর্ষণও নেই, আর হচ্ছে কি যে প্রত্যাঘাতও নেই। আমরা তা থেকে যে একটা আঘাত পাবো সেটাও নেই। সব সমান। এই সমান হচ্ছে কি যে বলছে জ্ঞান করে এইগুলো এই সুখে দুঃখে সময় কৃত্বা সমান জ্ঞান করে কি বলছে তত যুদ্ধায় যুজ্যস্য, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। কারণ নৈবম পাপম অবাপসসি, মানে
সমত্ব বুদ্ধি হয়ে যুদ্ধ কর্তব্য কর্ম সমত্ব বুদ্ধি দিয়ে করলে কি হবে? তুমি পাপ ভাগী হবে না। এই যে পাপ ভাগী হয় কখন আমি? যখন অসমত্ব বুদ্ধি থাকে, যখন আমার মধ্যে ভালো মন্দ থাকে, জয় পরাজয় বোধ থাকে, লাভ অলাভের বোধ থাকে, তখনই একমাত্র আমরা দুঃখী হব, তখনই আমরা পাপের মধ্যে লিপ্ত হব। যদি আমরা এটা না থাকে তাহলে পাপ লিপ্ত হব না। তাহলে এই অবস্থায় আমরা কি করে যাব? এটা এই অনাসক্তি শেখাচ্ছে। স্বামীজি যেমন বলছেন অনাসক্তির কথাই বলছেন। স্বামীজি একটা কথা বলছেন যে ভারতে ব্যাস নামক এক মহর্ষি ছিলেন। তিনি বেদান্ত সূত্রের লেখক বলে পরিচিত। আমরা জানি বেদান্ত সূত্রের করেছিলেন লেখক। তিনি কি বলে বেদকে 4টি ভাগ করেছেন, করেছেন, সমস্ত কিছু আমরা জানি। তারপরে পুরাণ রচনা করেছেন, ভাগবত রচনা করেছেন, এগুলো আমরা দেখি। তিনি খুব ধার্মিক ছিলেন। ইহার পিতা সিদ্ধ হবার চেষ্টা করেছিলেন, কিন্তু পারে নাই। তাহার পিতামহ চেষ্টা করিয়াছিলেন, তিনিও পারেন নাই। এরূপে তাহার প্রপিতামহ চেষ্টা করিয়া অকৃতকার্য হন। তিনি নিজে সম্পূর্ণরূপে কৃতকার্য হতে পারেন নাই। কিন্তু তাহার পুত্র শুকদেব সিদ্ধ হয়ে জন্মগ্রহণ করলেন। আমরা জানি ব্যাসদেবের পুত্র শুকদেব। তিনি আজন্ম শুদ্ধ পবিত্র। ব্যাস ছিলেন, ব্যাস সেই পুত্রকে জ্ঞানের উপদেশ দিতে লাগলেন। নিজে তত্ত্বজ্ঞান দিয়ে তিনি শুকদেবকে জনক নামক রাজার সভায় প্রেরণ করলেন। তিনি একজন বড় রাজা ছিলেন এবং বিদেহ জনক নামে অভিহিত। বিদেহ মানে হচ্ছে যার শরীর থাকা সত্ত্বেও সে দেহ জ্ঞানহীন হয়। সে যে বলছে বিদেহ শব্দের অর্থ দেহ জ্ঞান শূন্য। আমাদের দেহকে রেখেই যত দেহ এবং মনের মধ্যেই আমরা আষ্টেপৃষ্টে আছি, এবং যত আমাদের হচ্ছে আশা আকাঙ্ক্ষা বৃত্তি যত কিছু হয় এই দেহ মনকে রেখে। যদি দেহ জ্ঞান শূন্য হয় তাকে কি বলে? বিদেহ। এবং সেই রকম একজন তেজস্বী মানুষ বা ঋষি বা রাজর্ষি তার কাছে তিনি পাঠালেন। বলছে যদিও তিনি একজন রাজা তথাপি তিনি দেহবোধ সম্পূর্ণভাবে বিস্মিত হয়েছিলেন। তিনি নিজেকে সর্বদা আত্মা বলিয়া অনুভব করতেন। বালক শুককে শিক্ষার জন্য তার নিকট পাঠানো হলো। রাজা জানতেন যে ব্যাসের পুত্র তার নিকট তত্ত্বজ্ঞান শিক্ষা করবার জন্য আসতে। সুতরাং তিনি পূর্ব হতে কতকগুলি ব্যবস্থা করেছিলেন। বালক গিয়ে রাজপ্রাসাদে দ্বারদেশে উপস্থিত হলেন। তখন প্রহরীগণ তাকে কোনো খবর নিলেন না, কেবলমাত্র তাকে বসার আসনটা দিলেন। সেখানে তিনি 3 দিন 3 রাত্রি বসে রইলেন। কেউ তার সঙ্গে কথা বললেন না, কোনো কিছু জিজ্ঞাসা করলেন না, কোথা থেকে এসেছেন তাও কিছুই জিজ্ঞাসা করলেন না। তিনি এত বড় একজন ঋষির পুত্র এবং তিনিও তার পিতা সমগ্র দেশে সম্মানিত। তিনি এত বড় একজন ঋষির পুত্র, সমগ্র দেশে সম্মানিত, এবং তিনি নিজেও একজন মাননীয় ব্যক্তি। তথাপি সামান্য প্রহরীগণও তাঁর দিকে ভ্রুক্ষেপ করছেন না। অতঃপর সহসা রাজা, মন্ত্রী এবং বড় বড় কর্মচারীরা এসে তাকে অতিশয় সম্মানের সহিত অভ্যর্থনা করলেন। তাঁরা তাহাকে কি ভিতরে এক সুশোভিত গৃহে
লয়ে গেলেন, সুগন্ধি জলে স্নান করালেন, খুব ভালো ভালো পোশাক পরাতে দিলেন, ৮ দিন ধরে তাকে সর্বপ্রকার বিলাসে ভিতর রেখে দিলেন। ৮ দিন ধরে। কিন্তু এই ব্যবহারে পরিবর্তনের সুখের শান্ত গম্ভীর মুখে এতটুকু পরিবর্তন ঘটল না। খুব ইম্পর্টেন্ট জিনিস। যখন তিনি প্রতীক্ষা করছিলেন, তাকে কেউ পাত্তা দিচ্ছিলেন না, দেখা করছিলেন না, কোনো কিছু খোঁজ নেননি, সেই অবস্থায় মনের কি অবস্থা? আর এখন সমস্ত সুশোভিত করে তাকে রাজপ্রাসাদের মধ্যে বিভিন্ন আতিথেয়তার মধ্যে এইরকম একটা বিভিন্ন হচ্ছে কি যে একদম রাজ রাজ অতিথি করে, তখন সম্পূর্ণ রাজ অতিথি করে তাকে রেখেছেন। সুগন্ধি জলে স্নান ফান, ভালো পোশাক, ৮ দিন ধরে এরকম ভোগ বিলাসের চরম অবস্থা রেখে দিয়েছেন। ব্যবহারের কোনো পরিবর্তন নেই। বলছেন যে এই ব্যবহারে পরিবর্তনে সুখের শান্ত মুখের এতটুকু পরিবর্তন ঘটল না। দ্বারে অপেক্ষা করার সময় তিনি যেরূপ ছিলেন, সেই সকল বিলাসের মধ্যে ঠিক সেইরূপ ছিলেন। ওই যে আমরা বলছি না, লাভালাভো জয়াজৌ সুখে দুঃখে সমকৃত্বা, লাভালাভো জয়াজৌ। সুখ দুঃখ তার কাছে সমান। তিনি যে তখন একাকী বসেছিলেন উপেক্ষিত হয়ে, তাতে তার কোনো দুঃখ নেই। আর এখন যে তিনি সুখের মধ্যে তাকে রেখেছে, তার সুখও নেই, কোনো রকম পরিবর্তন নেই, একই। কারণ তিনি যে আত্মস্বরূপ। এইটাই, এই নিরাসক্ততার ভাব কিরকম না। তখন তাকে রাজার নিকট লইয়া যাওয়া হলো। রাজা সিংহাসন উপবিষ্ট ছিলেন, নৃত্য গীত বাদ্য ও অন্যান্য আমোদ প্রমোদ চলিতেছে। যেখানে নিয়ে যাওয়া হলো রাজার কাছে, সেইখানে অবস্থাটা দেখুন। এতক্ষণ তো তাকে একটা একটা ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক, ভালো স্থানে শুতে দেওয়া, এইসবের মধ্যে রেখে দিয়েছে। এবার রাজার কাছে গেল, সেখানে দেখুন নৃত্য গীত হচ্ছে, বাদ্য, অন্যান্য আমোদ প্রমোদ সমস্ত কিছু চলছে রাজার কাছে। রাজা তাহাকে কানায় কানায় পূর্ণ একটি বাটি দুধ দিয়ে বললেন, এই দুধের বাটিটি লইয়া ৭ বার রাজসভা প্রদক্ষিণ করিয়া এসো, সাবধান যেন ১ ফোঁটা দুধও না পড়ে। বালকও সেই বাটিটি লইয়া ওইসব গীতবাদ্য ও সুন্দরী রমণীগণের মধ্যে দিয়ে ৭ বার সভা প্রদক্ষিণ করলেন, এবং ১ ফোঁটা দুধও পড়ল না। সেই বালকের মনের উপর এমন ক্ষমতা ছিল যে যতক্ষণ না তিনি ইচ্ছা করিবেন, ততক্ষণ তাহার মন কিছু দ্বারা আকৃষ্ট হইবে না। ওই যে আমরা প্রথমেই বললাম যে তার মনের মানে স্বতন্ত্রতা, তার যে স্বতন্ত্রতা, স্বীয় স্বতন্ত্রতা যদি হারিয়ে ফেলে, তাহলে তাকে সপ্রভাব বিস্তার করবে। এবং যদি তার মনের উপর কন্ট্রোল থাকে, তাকে কোনো কিছুই তার মনের প্রভাব বিস্তার করতে পারবে না। ওই যে অনাসক্তির ভাব লাভ করলে তার মধ্যে কোনো কিছু প্রভাব বিস্তার করবে না। তাহলে বলছে যে বালকের উপর মনের এমন ক্ষমতা, যতক্ষণ না তিনি ইচ্ছা করেন, ততক্ষণ তার মন কিছুই দ্বারা আকৃষ্ট হইবে না। মন, আমরা সমস্ত মহাপুরুষদের ক্ষেত্রে তাই। মানে এমনই, মন যদি মনে করে যে এটা করতে হবে, এটা মনকে বলছেন তরিয়ানন্দজি মহারাজ বলছেন, এখন আমি ধ্যানে বসবো, ব্যাস মন থেকে সমস্ত কিছু জাগতিক জিনিস সমস্ত দূরে থাকুক, ব্যাস তাই শুনেনি। যেন মনের এত কন্ট্রোল। আমরা কি হচ্ছে, আমরা মনের দাস। আমরা মনকে দাসে পরিণত করতে পারি না, এইখানেই হচ্ছে কারণ। এই যে মন বলো, বুদ্ধি বলো,
চিত্ত বলো, দেহ বলো, শরীর বলো, তারপরে আমাদের ইন্দ্রিয় বলো, সবই কিন্তু সেই যে অস্থি, সেই যে সচ্চিদ আনন্দ, সেই যে আত্মস্বরূপ, তাঁরই অধীনস্থ বা ব্রহ্মের অধীনস্থ। কিন্তু তাদের আমি অধীনস্থ হচ্ছি। এই কাঁচা আমি আর পাকা আমি, ঠাকুরের কথা বলছেন। সেখানে বলছেন যে সেই যতক্ষণ ইচ্ছা করে বালক সেই পাত্রটি রাজার নিকট লইয়া আসিলে রাজা তাহাকে বলিলেন, তোমার পিতা তোমাকে যাহা শিখাইয়াছেন এবং তুমি যাহা শিখিয়াছ আমি তাহারই পুনরাবৃত্তি করিতে পারি। তুমি সত্য উপলব্ধি করিয়াছ, এখন গৃহে গমন করো। এই যে মনের নিয়ন্ত্রণ, তিনি সম্পূর্ণভাবে মনকে নিয়ন্ত্রণ করেছেন এবং তিনি হচ্ছেন কি যে সেই ঠাকুরের ভাষায় তিনি কাঁচা আমিকে বর্জিত করেছেন এবং পাকা আমিতে প্রতিষ্ঠিত হয়েছেন। যে পাকা আমির মধ্যে প্রতিষ্ঠিত হয় তার কোনো কিছুর দ্বারা বিচলিত হয় না। তার জাগতিকভাবে যেরকম যেখানেই থাকুক না কেন, সেই সুখে দুঃখে সময় কৃত্বা লাভালাভ জয় জয়, সে সমস্ত দিক থেকে সমান জ্ঞান করে তার কোনো কিছু বিকৃত করবে না। মনকে কখনোই তাকে চঞ্চল করবে না, মনকে তাকে উৎফুল্ল করবে না। সেই সমান অবস্থা তিনি যখন উপেক্ষিত, সেখানেও যেরকম অবস্থা, যখন তিনি ভোগের মধ্যে রেখেছেন সেখানেও এমন অবস্থা, এবং চাঞ্চল্য চিত্র বিনোদিনকারী এবং চিত্র আকর্ষণকারী, চিত্র চঞ্চলকারী যখন পরিবেশের মধ্যে রেখেছি তখনও তার চিত্ত সেই নির্বিকার। তিনি যা চেয়েছেন সেটাই হয়েছে। তিনি দুধের উপর মনটাকে রেখে তিনি পরিভ্রমণ করেছেন, সেটাই তার মধ্যে হয়েছে। দুধটা পড়বে না মানে পড়বে না, তার এতটাই কন্ট্রোল। অতএব দেখা গেল যে ব্যক্তি নিজেকে বশীভূত করেছে, বাইরের কোনো বস্তু দ্বারা তাহার উপর ক্রিয়া করতে পারে না, তাহাকে আর কারো দাসত্ব করতে হয় না, তার মন মুক্ত। এরূপ ব্যক্তি জগতে সুখে স্বচ্ছন্দে বাস করার যোগ্য। আমরা সচরাচর দুই মতের মানুষ দেখতে পাই। কিরকম? কেহ কেহ দুঃখবাদী, তাহারা বলেন এ পৃথিবী এক ভয়ানক কি অসৎ। অপর কতকগুলি ব্যক্তি সুখবাদী, তারা বলেন এই জগৎ কি সুন্দর কি অপূর্ব। যাহারা নিজেদের মন জয় করে নাই তাহাদের পক্ষে এই জগৎ দুঃখে পূর্ণ অথবা দুঃখ সুখ দুঃখ মিশ্রিত বলিয়া প্রতিভাত হয়। আমরা যখন আমাদের মনকে বশীভূত করতে পারিব তখন এ সংসার আবার সুখের বলে মনে হইবে। সেই রবীন্দ্রনাথের কথা মনে পড়ে যে সুন্দর ভুবনে মরিতে চাহি না আমি বাঁচিতে চাই মানবের মাঝে। তার কাছে এই ভুবনটা খুব সুন্দরভাবে প্রতিভাত হয়েছে। কারণ কেন না, ওই যে বলছেন যিনি মনকে জয় করে নাই তার পক্ষে জগৎ দুঃখে পূর্ণ অথবা সুখ দুঃখ মিশ্রিত বলে প্রতিভাত। আমরা যখন আমাদের মনকে বশীভূত করতে পারব তখন এই সংসার আবার সুখের বলে মনে হইবে। এই সংসার আবার সুখের বলে মনে হবে। তখন কোনো কিছুই আমাদের মনে ভালো বা মন্দ ভাব উৎপন্ন করতে পারবে না। আমরা সবই বেশ যথাস্থানে সামঞ্জস্যপূর্ণ দেখিতে পাইব। যাহারা প্রথমে সংসারকে নরককুণ্ড বলে মনে করে তাহারাই আত্মসংযমে সমর্থ হইলে এই জগৎকে স্বর্গ বলে মনে করে। দেখুন যেটা বলছেন যে সাবিত্রী আনন্দজি মহারাজ বলছেন
তার শেষ সময় বলছেন যে ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত, এই কথা বলছে। মানে তিনি জগৎকেও সত্য বলে দেখছেন। ব্যবহারিক জগতের সত্য, আমরা যতক্ষণ আছি সেটা সত্য, এবং সেটা তার কাছে কি নিশ্চয়ই এইরকম, যে তার কাছে নিশ্চয়ই এরকম দুঃখপূর্ণ নয়, সত্য বলেই তার কাছে প্রতিভাত হয়েছে। তাই সেইটাই বলছেন যে আমরা বেশ সবই বেশ যথাস্থানে সামঞ্জস্যপূর্ণ দেখিতে পাইব। যাহারা প্রথমে সংসারকে নরককুণ্ড বলে মনে করে, তারা আত্মসংযম সমর্থ হলে জগৎকে স্বর্গ বলে মনে করবে। আমরা যদি প্রকৃত কর্মযোগী হই এবং নিজদিগকে এই অবস্থায় লইয়া যাবার জন্য শিক্ষিত করিতে ইচ্ছা করি, তবে আমরা যেখানেই আরম্ভ করি না কেন, পরিশেষে পূর্ণ আত্মত্যাগের অবস্থায় উপনীত হইব। এই যে আমাদের লক্ষ্যটা হচ্ছে পূর্ণ আত্মত্যাগে নিয়ে যাওয়া। সে যেভাবেই শুরু করুক না কেন, সে কর্মযোগের মধ্যে শুরু করুক, জ্ঞানযোগের মধ্যে দিয়ে শুরু করুক, ভক্তির মধ্যে দিয়ে শুরু করুক, যোগের মধ্যে দিয়ে শুরু করুক, যারই মধ্যে দিয়ে শুরু করি, যখনই এই কল্পিত অহং চলিয়া যায়, তখনই যে জগৎ প্রথমে অমঙ্গলপূর্ণ বলিয়া মনে হয়, তাহা পরমানন্দে পূর্ণ এবং স্বর্গ বলিয়া বোধ হয়। এই যে কল্পিত অহম, এই যে কল্পিত অহম মানে অহংকার, সেই মূল পাকা আমি একটা প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বই হচ্ছে কি যে কল্পিত অহম। এতেই হচ্ছে কি যে অমঙ্গল যখন প্রথমে অমঙ্গল বলে মনে হয়, তারপরে পরমানন্দে পূর্ণ এবং স্বর্গ বলে বোধ হইবে। ইহার হাওয়া পর্যন্ত শান্তিতে পূর্ণ হইয়া যাইবে। প্রত্যেক মানুষের মুখচ্ছবি ভালো বলিয়া বোধ হইবে। ইহাই কর্মযোগের চরম গতি এবং উদ্দেশ্য, এবং ইহাই কর্মজীবনে পূর্ণতা বা সিদ্ধি। যখন এই অবস্থা হবে, তখন আমরা সব কিছুকে ভালো দেখব, সব কিছুকে ভালো দেখব। তখন কোনো মানুষের মুখচ্ছবি পর্যন্ত আমরা বলবো না সে খারাপ, মন্দ, এরকম কিচ্ছু বলবো না। সব কিছু তার কাছে, কারণ যিনি স্রষ্টা, সেই স্রষ্টা আজকে আমি ভালোবেসেছি, তার সৃষ্টি সব কিছু তো আমার কাছে ভালো বলেই প্রতিভাত হয়, সেটাই বল। অতএব দেখিতেছি এই ভিন্ন ভিন্ন যোগ পরস্পর বিরোধী নয়, প্রত্যেকই আমাদিগকে একই লক্ষ্যে লইয়া যায়, পূর্ণ করিয়া দেয়, এই যে একটার দিকে নিয়ে যায়। কিন্তু প্রত্যেকটি দৃঢ়ভাবে অভ্যাস করতে হবে। অভ্যাসই সিদ্ধির সমগ্র রহস্য। আমরা কি হচ্ছে, আমরা অনেক সময় বলি মন চঞ্চল করতে পারি না, এটা ওটা হয় না। এটা হচ্ছে কি দরকার, একমাত্র হচ্ছে কি যে অভ্যাস। অভ্যাসেন কৌন্তেয়, অভ্যাসের দ্বারাই হে কুন্তিপুত্র তুমি সেই বস্তু লাভ করতে পারবে। অতএব অভ্যাস করতে, পুনঃ অভ্যাস, এই একটাই পথ। প্রথমে শ্রবণ, তারপর মনন, তারপর অভ্যাস। কোনো জিনিস বিষয়বস্তুকে আমরা প্রথম শ্রবণ করতে হবে, তারপর সেটাকে আমরা মনন করতে হবে, কি বলল সেটাকে মনন করতে হবে, তারপরে আমাদের অভ্যাস করতে হবে। প্রত্যেক যোগ সম্বন্ধে এই সত্য, প্রথমে শুনতে হবে, তারপর বুঝতে হবে। অনেক বিষয় যাহা একেবারে বুঝতে পারা যায় না, তাহা পুনঃ বুঝতে হবে। পুনঃ শ্রবণ ও মননের দ্বারা মননের ব্যাখ্যা তোমার নিজের মননের ফলে স্পষ্ট হইয়া যাবে। বারবার আমরা যদি শ্রবণ করি এবং মনন করি, তাহলে আমার বিষয়টাকে স্পষ্ট হয়ে যাবে। সব বিষয় শোনা মাত্র বোঝা কঠিন, প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা তোমার নিজের ভিতরে। কেহই প্রকৃতপক্ষে কখনো অপরের দ্বারা শিক্ষিত হয় নাই। প্রত্যেকেই নিজে নিজে
শিক্ষা লাভ করিতে হইবে। বাইরের আচার্য কেবল উদ্দীপক কারণ মাত্র। কারণ স্বামীজি ওই জন্য শিক্ষার ক্ষেত্রে বলেছেন যে ম্যানিফেস্ট করতে হবে। ম্যানিফেস্ট কি না, অলরেডি ইন ম্যান হচ্ছে তার মধ্যে পারফেকশন যে আছে, যে এডুকেশন ইজ দ্য পারফেকশন, এডুকেশন এ ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। তার মধ্যে যে পূর্ণত্ব আছে সেইটারই প্রকাশ। এই যে আমাদের তার বলছে যে আছে সেইটাকে নিজে নিজেই প্রকাশ করতে হবে, কেউ বাইরে থেকে করে দিতে হবে। আচার্য কেবল উদ্দীপক কারণ মাত্র। আমাদের কেমন কিছু উদ্দীপক কারণ হচ্ছে কি, সেই পাথরে আগুন আছে, পাথরে পাথরে ঘর্ষণটাকে, এই ঘর্ষণটা করাতে হবে, তাহলে ঘর্ষণ করলেই আগুনটা বেশি যাবে। এই যে উদ্দীপক হিসাবে একজন করিয়ে দিচ্ছে, তখনই আগুনটা ভিতরেই আছে। তো সেইটাই বলছেন যে সেই উদ্দীপন দ্বারা আমাদের ভিতরে আচার্যই আমাদের সকল বিষয় বুঝা দিবার জন্য উদ্বোধিত হন। তখন সব কিছুই আমাদের অনুভব এবং চিন্তা দ্বারা প্রত্যক্ষ এবং স্পষ্ট হয়ে আসে। তখন আমরা নিজেদের আত্মার ভিতর ওই সকল তত্ত্ব অনুভব করব এবং অনুভূতি প্রবল ইচ্ছা শক্তিরূপে পরিণত হবে। এই যে অনুভবটা করবে সেই অনুভূতি প্রবল ইচ্ছা শক্তিরূপে, সেটি যখন বুঝে যায় আমরা প্রকাশ পাবে। প্রথমে ভাব, তারপর ইচ্ছা। এই ইচ্ছা হইতে এমন প্রবল কর্মের শক্তি আসবে যে তা প্রতি শিরায়, প্রতি স্নায়ুতে, প্রতি পেশিতে ক্রিয়া করতে থাকবে, যতক্ষণ না তোমার সমুদয় শরীরটি এই নিষ্কাম কর্মযোগের একটি যন্ত্রে পরিণত হয়। মানে ভাবটা ইচ্ছায় পরিণত হবে এবং ইচ্ছা থেকে আমাদের কর্মশক্তিতে রূপান্তরিত হবে, এবং সেইটা যতক্ষণ না প্রতি শিরায়, স্নায়ুতে, পেশিতে যতক্ষণ না এই ক্রিয়া করতে হয়, যতক্ষণ না তোমার সমুদয় শরীরটি নিষ্কাম কর্মযোগের যন্ত্রে পরিণত হচ্ছে। কর্মযোগটা কি? কর্মযোগটা স্বামীজি বলছেন যে নিষ্কাম কর্ম। সেই অবস্থা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই ভাবে ইচ্ছা সে চলতে থাকবে। এই ইচ্ছা হইতে প্রবল কর্মর আসক্তি শক্তি আসবে যে তার প্রতি শিরায়, প্রতি স্নায়ুতে। তাহলে ভাব থেকে ইচ্ছা, ইচ্ছা থেকে কর্মে পরিণত। ইহার ফলে সম্পূর্ণ আত্মত্যাগ, পূর্ণ নিঃস্বার্থতা। ইহাই কোনো মতামত বা বিশ্বাসের উপর নির্ভর করে না। খ্রিস্টানি হও, ইহুদি হও আর জেন্টাইলি হও, তাহাতে কিছু আসে না, যায় না। একমাত্র জিজ্ঞাসা, তুমি কি স্বার্থ শূন্য? যদি তাই হও তবে তুমি একখানি ধর্ম পুস্তক না পড়িয়া এবং গির্জায় বা মন্দিরে না গিয়াও সিদ্ধ হইবে। আমাদের বিভিন্ন যোগ প্রণালী প্রত্যেকটি অপর প্রণালীর কিছুমাত্র সহায়তা না লইয়াও মানুষকে পূর্ণ করিতে সমর্থ, কারণ প্রত্যেকটি লক্ষ্য একই, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। সকল যোগই মুক্তি লাভের সাক্ষাৎ ও অন্য নিরপেক্ষ উপায়। সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতাঃ। হচ্ছে কি যে অজ্ঞরাই কর্ম ও জ্ঞানকে পৃথক বলে থাকে, পণ্ডিতরা তা না, পণ্ডিতরা তা বলে না। পণ্ডিতরা কি বলছেন? বলছেন যে গীতা বলছেন সাংখ্য যোগ পৃথক বালাহা প্রবদন্তি ন পণ্ডিতাঃ একম উপাস্থিতঃ
সম্যক উভয়োর বিন্দতি ফলম। মানে সম্যক যথার্থ রূপে আস্থিত হয়ে উভয় জ্ঞান ও কর্মযোগ। এই যে প্রথমে বলছে যে বালকরা কি বলে? অনভিজ্ঞ ব্যক্তিরা কি বলছে না, সাংখ্য যোগ কর্ম সন্ন্যাস ও নিষ্কাম কর্মযোগ পৃথক পরস্পর বিরোধী প্রবদন্তি বলেন যে পৃথক বলেন, মানে পরস্পর বিরোধী বলেন। পণ্ডিতা বিবেকী পণ্ডিতগণ তা বলে না একম অপি সম্যক আস্থিত, হচ্ছে একটিতেই যথার্থরূপে আস্থিত হয়ে উভয় জ্ঞান ও কর্ম উভয়ের ফল বিন্দতে প্রাপ্ত হয়। মানে এটা বলছেন যে অনভিজ্ঞ ব্যক্তিরাই কর্মসন্ন্যাস ও নিষ্কাম কর্মযোগে পরস্পর বিরোধী বলার, মানে আমাদের নিষ্কাম কর্মযোগ এবং কর্মসন্ন্যাস, এটাকে মানে কর্মযোগ আর সন্ন্যাস, এটাকে কর্মযোগী আর সন্ন্যাস এটাকে পৃথক বলে মনে করছে, কিন্তু পণ্ডিতরা তা বলছে না। জ্ঞান ও কর্ম বা জ্ঞান বা কর্ম, মানে সন্ন্যাস মানে হচ্ছে সন্ন্যাসী, মানে তার জ্ঞানীকে বলছে, আর কর্মযোগ নিষ্কাম কর্ম যেন কর্মীকে বলা। এর একটি সম্যকরূপে অনুষ্ঠিত হইলেও উভয়ে ফলরূপ মোক্ষ লাভ হয়। মানে যে কোনো একটার মধ্যে দিয়ে আমরা কি হচ্ছে সেই জায়গায় উপনীত হতে পারি। কোনটা? পূর্ণ আত্মত্যাগ, সেই জায়গায়। জ্ঞানীরা জানেন আপাতত পৃথক বলে প্রতীয়মান হলেও শেষ পর্যন্ত দুই পথই মানুষকে পূর্ণতারূপ একই লক্ষ্যে পৌঁছে দেয়। সেখানে গীতাও তাই বলছেন সন্ন্যাস ও কর্মযোগ এক ফলপ্রদ, মানে একটাই ফল প্রদান করবে। সেখানে সেই পূর্ণ আত্মত্যাগেতেই নিয়ে যাবে। এই দুয়ের মধ্যে কোনো একটি সম্যক অনুষ্ঠিত হইলেই উভয়ের ফল যে কৈবল্য মুক্তি। আমাদের কৈবল্য মুক্তির কথা বলে কেবলম মুক্তি, কেবলম মাত্র সেই মুক্তি প্রাপ্ত হয়। কেবলম, আর কিচ্ছু নেই, কেবলম আছে, মানে তত্ত্বমসি তত্ত্বম অসি, এই আছে, আর কিছু নেই। সেইটাই আমরা সেই জায়গায় উপনীত হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ।